বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। সংস্কার ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রথম নারী মন্ত্রী রীতার সংগ্রামী জীবনের পথ পরিক্রমা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি। বাবার ছায়া হয়ে ওঠা শামা ওবায়েদের বর্ণাঢ্য জীবন। সংস্কার নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা অর্থাৎ বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন। তিনি বলেন, এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করব তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টোয় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে, শুধু অন্য মানুষেরা দেশ চালাবে। নাহিদ বলেন, সরকার দলে যারা আছেন তারাও সংস্কার চেয়েছেন, হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়েছেন। আশা করব অতি দ্রুত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন। তিনি বলেন, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সেগুলো সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি। প্রথম নারী মন্ত্রী রীতার সংগ্রামী জীবনের পথ পরিক্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নজির গড়া জয়ে এবার সেই ধারাবাহিকতায় আরও একটি মাইলফলক স্পর্শ করলেন মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যা আফরোজা খানম রীতা। তার জীবনটাই সংগ্রাম মুখর, তবে পারিবারিক জীবন থেকে পেশা, পরে রাজনীতি, সব ক্ষেত্রে সফল তিনি। স্বাধীনতার পর প্রথমবারের মতো তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন। দেশের প্রশাসনিক ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন। রাষ্ট্র পরিচালনায় এই দপ্তর বরাবরই গুরুত্বপূর্ণ। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ব্যবস্থাপনা, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, প্রবাসী আয় সহজতর করা এবং পর্যটন শিল্পের বিকাশ সবকিছুর সঙ্গে সরাসরি সম্পর্কিত এই মন্ত্রণালয়। বিভিন্ন সময়ে অভিজ্ঞ ও প্রভাবশালী নেতারা দায়িত্ব পালন করেছেন এখানে। সেই দীর্ঘ ধারায় এবার যুক্ত হল একজন নারী নেতৃত্বের নাম। সংশ্লিষ্ট সূত্র মতে সেই দীর্ঘ ইতিহাসে এবার যুক্ত হল নতুন অধ্যায়। বিএনপির আফরোজা খানম রীতা স্বাধীনতার পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রথম নারী মন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র ও দলিল দস্তাবিজ ঘেঁটে জানা গেছে, যুদ্ধ পরবর্তী শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সময়ে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নৌ, বিমান ও পর্যটন খাতের দায়িত্বে ছিলেন এম মনসুর আলী। পরবর্তীতে ১৯৭৫ সালে কাজী আনওয়ারুল হক স্বাধীন বাংলাদেশের প্রথম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলেও তিনি এ দপ্তরের দায়িত্বে ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। একই সময় ১৯৯৬ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিএনপি সরকারের আমলে বিমান বহর সম্প্রসারণ এবং পর্যটন খাতে নীতিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ দুই দফায় এম কে আনওয়ার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৫ সময় মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং ২০০৫ থেকে ২০০৬ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১১ মেয়াদে জাতীয় পার্টির জি এম কাদের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১১ থেকে ২০১৩ সময় আওয়ামী লীগের মুহাম্মদ ফারুক খান দায়িত্ব পালন করেন।
2014 থেকে 2018 মেয়াদে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নেতৃত্ব দেন মন্ত্রণালয়টির। এরপর 2018 থেকে 2019 সময় AKM শাহজাহান কামাল এবং 2019 থেকে 2024 পর্যন্ত প্রতিমন্ত্রী হিসাবে মুহাম্মদ মাহবুব আলী দায়িত্ব পালন করেন। 2024 সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত মুহাম্মদ ফারুক খান আবারও স্বল্প সময়ের জন্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আকিজ গ্রুপের অন্যতম শেখ বশির উদ্দিন 15 এপ্রিল 2025 থেকে 16 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। নারী নেতৃত্বে নতুন সংযোজন। এই দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতায় স্বাধীনতার পর প্রথমবারের মতো বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে একজন নারী পূর্ণমন্ত্রী। ঐতিহাসিক দলিলে নাম লেখালেন প্রথমবার সংসদ সদস্য হওয়া আফরোজা খানম রীতা। মানিকগঞ্জ 3 আসনের রেকর্ড ভোটে নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে আলোচিত হন। বাংলাদেশের ভোটের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী নারী প্রার্থী। তার আগে সরাসরি ভোটে বড় ব্যবধানে বিজয়ের নজির রয়েছে খালেদা জিয়া ও শেখ হাসিনার। তবে এই দীর্ঘ পথচলায় এই মন্ত্রণালয়টিতে নারী নেতৃত্বের উপস্থিতি ছিল না। 5 দশকের বেশি সময়ে প্রথমবারের মতো সেই শূন্যতা পূরণ হল। পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারও তার পরিচয়ের অংশ। তার বাবা বিএনপি সরকারের সময়ে দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন কন্যা। অর্থনীতির বাস্তবতায় এই দপ্তরের গুরুত্ব আরও স্পষ্ট। আন্তর্জাতিক ফ্লাইট, কার্গো কার্যক্রম, হজ ও ওমরা ব্যবস্থাপনা এবং পর্যটন অবকাঠামো উন্নয়ন সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জনের সঙ্গে জড়িত। দক্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। রেকর্ড ভোটে নির্বাচিত হয়ে কৌশলগত এই দায়িত্ব গ্রহণ রীতার রাজনৈতিক জীবনের বড় অর্জন। একই সঙ্গে এটি নারী অংশগ্রহণের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। বুধবার 18 ফেব্রুয়ারি তারেক রহমানের কাছে লেখা ওই চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল। ক্যাপশনে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক এই কামনা করি। ট্রাম্প আরও লিখেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। আপনি যখন আপনার দায়িত্বের মেয়াদ শুরু করছেন, তখন আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ অগ্রগতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী। তিনি আরও লিখেছেন, আমি আরও আশা করি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য আপনি দৃঢ় পদক্ষেপ নেবেন। এর ফলে আপনার সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকায় তৈরি সরঞ্জাম, যা বিশ্বের সেরা, ব্যবহারের সুযোগ পাবে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা একসঙ্গে আমাদের দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পেয়েছি।
চিঠির শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী দিনগুলোর জন্য আপনার প্রতি শুভকামনা রইল। বাবার ছায়া হয়ে ওঠা শামা ওবায়েবের বর্ণাঢ্য জীবন। ফরিদপুর ২, নগরকান্দা, সালথা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তার নির্বাচনী এলাকায় চলছে আনন্দ উল্লাস। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শামা ওবায়েদকে স্বাগত জানাতে তার নির্বাচনী এলাকার মানুষ অধীর আগ্রহে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসন থেকে ১,২১,৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন শামা ওবায়েদ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। রাজনৈতিক অবস্থান জানা গেছে, বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের উত্তরসূরি ও তার একমাত্র কন্যা শামা ওবায়েদ ইসলাম। KM ওবায়দুর রহমান দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে মারা যান KM ওবায়দুর রহমান। বাবার মৃত্যুর পর মেয়ে শামা ওবায়েদ রাজনীতিতে মনোযোগী হন। বাবার অবর্তমানে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার মানুষের সঙ্গে বাবার ন্যায় নানা সামাজিক কাজে এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে ২ উপজেলার বাসিন্দাদের মনে জায়গা করে নেন।